হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি শম্পা। তো বন্ধুরা, সকাল তো হয়ে গেছে, আর সকালের আলো ফুটলে আর ঘুমাতে ইচ্ছা করে না। তো সকালে দরজা খুলে চলে এসেছি কাজকর্ম করতে। তো এটা আমাদের বাড়ির গেট। আমাদের বাড়িটা একদমই নতুন হচ্ছে, তো তার জন্য এখনও পর্যন্ত ঠিকঠাক করে বাড়ির ভেতরের রাস্তাটা এখনও কমপ্লিট হয়নি। তো এটাই আমার মেন গেটের সামনেটা। তো সকালে উঠে প্রতিদিনের আমার কাজ এখানটায় জল দেওয়া। আর দেখো, নয়নতারা গাছ, ফুল রানী কালারেরও আছে, আর এইটা দুটো সাদা কালার। তো প্রতিদিনের কাজ হচ্ছে এখানে জল দেওয়াও আমার সদর দরজায়, আর সাথে এখানে কিছু ফুল গাছ, কুমড়ো শাক গাছ আছে, কুমড়ো শাক, এগুলো ছোটো ছোটো গাছ আছে, সেইগুলোতে জল দেওয়া। প্রতিদিনের মতন আজকেও সেই কাজটা করতেই আমি সকালে বেরিয়ে পড়েছি ঘর থেকে। তো বন্ধুরা, সবাই কেমন আছো? অবশ্যই সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। সকাল সকাল আরও একটা এনার্জেটিক ব্লগ ভিডিও নিয়ে আমি কিন্তু চলে এসেছি। তো এখানে জল ঢালা তো আমার কমপ্লিট। তারপর ঘরে চলে গিয়েছি, ঘরদোর ঝাড় দিয়ে এবার মুছে নিচ্ছি। তো ঘর আমার মোছা হয়ে গিয়েছে, শুধু এই সিঁড়ির ঘরটাই মোছা বাকি আছে। বললাম আমাদের বাড়ি একদমই নতুন, তো এখনও দেখো ঘরটাতেই যা রং ঠং হয়েছে, আর এই বাইরে এখনও শুধু প্লাস্টারই রয়েছে, এখনও কালার করাও হয়নি। তো হবে, আস্তে আস্তে সবই হবে। তো এখানটাই আমার প্রতিদিনের কাজ, ঘরদোর পরিষ্কার করে সকালবেলা এই বাসি কাজগুলো সারা। তো আজও তাই করছি। তো ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করতে করতে ক্যামেরাটা অন করে কাজটা করি, তাহলে ঘরের কাজটাও হয়ে যায় আর আমার ব্লগের কাজটাও কিন্তু এগোতে থাকবে। তো এরপর মোটামুটি সব বাসি কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। আমি অনেকটা সকালবেলায় উঠে পড়ি। আজ তো উঠেছি ভোর 5টায়। উঠে সমস্ত কাজ করে একদম ওই 7টা বা 6:30টার মধ্যে চেষ্টা করব স্নান সেরে নিয়ে পুজোর কাজটা করে নেওয়া। তারপর আমাদের বাড়িতে মন্দিরও রয়েছে, সেখানেও যেতে হবে, গিয়ে কাজ আছে সেই কাজও করতে হবে। আর তার জন্যই এত ভোরবেলায় আমি উঠেছি, না হলে আমাদের এই ছোট্ট সংসারে আর কি কাজ, সেরকম কোনো কাজ নেই। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঘর মোছাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো ঘর মোছা কমপ্লিট করেই আমি চলে যাব স্নানে। আর সব কাজই হয়ে গিয়েছে আমার। এবার স্নানটা সেরে নিলেই কিন্তু সকালের বাসি কাজ আমার একদম কমপ্লিট হয়ে যায়। তো স্নান টান সেরে চলে এসেছি, পুজো আমার দেওয়া হয়ে গেছে। তো প্রতিদিন একই কথা বলি যে আমার হাজবেন্ড একটু দেরিতে ওঠে, তো তার জন্য বিছানার কাজটাই শুধু রয়ে গেছে। এই বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলেই এবার যাব রান্নাঘরে। তো সকাল সকাল চলে এসেছি বিছানা গোছাতে, কিন্তু জানলা দিয়ে দেখো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সবে মাত্র সকাল 8টা, আর বাইরে কি রোদ, তার মানে বোঝাই যাচ্ছে আজকে কতটা পরিমাণে গরম ছিল। তো এই সবে জাস্ট কিছুক্ষণ হয়েছে জানলা খুলেছি, তো মনে তো হচ্ছে বিছানাটা গুছিয়ে আবার জানলাটা বন্ধ করে দিলেই ভালো, কেননা প্রচণ্ড পরিমাণে রোদের তাপ আসছে। তো বেলা বাড়ার সাথে সাথে কতটা পরিমাণে আজকে গরম থাকবে। তো এই মরশুমে তো মনে হচ্ছে আজকে সবথেকে বেশি গরম পড়েছে।
তো জানি না এই গরম কতদিন থাকবে, তবে শুনছি নাকি কিছুদিনের মধ্যে আবার বৃষ্টিও নামবে, তো ভালোই হয়। বৃষ্টি নামলে একটুখানি ঠান্ডা পরিবেশ হয়। এতটা গরম সত্যি পারা যাচ্ছে না, কোনো কাজ করে শান্তি পাওয়া যাচ্ছে না। এই যে সবে স্নান সেরেছি, 1 ঘন্টার মতন হয়েছে, কিন্তু এত গরম লাগছে যে কী বলবো, মনে হচ্ছে যে আর একবার গিয়েও স্নানটা সারি। তো এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট। এবার চলো বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক। তো আজ হচ্ছে সোমবার, তো সোমবার মানেই হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ। তো আমাদের বাড়িতে বললাম যে কিছু কুমড়ো গাছ আছে, তো গাছটা খুবই ছোট, নিচের দিকটা ছড়িয়ে যাচ্ছিল, তো সেটাই কেটে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। তো আজ একটু ভেবেছি করব কুমড়ো শাক, আর এই যে পটল, আর একটু আলু পটলের তরকারি করব। তো আজকে সোমবার, তো সবই নিরামিষ মেনু, এই রান্না করব। আর ভাবছি একটু টকের ডাল করব, আর ভাতে একটু আলু সেদ্ধ দিয়ে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর ঝিঙেগুলো আছে, কিন্তু আজ আর কিছু করব না, কালকে করব। ভাবছি বড়ি দিয়ে সব রকম সবজি দিয়ে একটা পাঁচমেশালি তরকারি করে নেব। রাতের বেলা কিন্তু রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। তাই সব কিছু তুলে রেখে এই কুমড়ো শাক, আলু পটলের তরকারি, আর আম ছিল, একটা আম বার করে নিয়ে একটা টকের ডাল, এই আজকে রান্না। চলো এবার সবজিগুলো কেটে নিই ঝটপট করে, কেটে এবার রান্নাটা করলেই বাঁচা যায়। মানে রান্নাঘরে এসেছি তো ফ্যান তো একদমই চালানো যাচ্ছে না, মানে নাজেহাল অবস্থা, এতটা গরম পড়েছে। তাই ভাবছি যারা বাইরে কাজ করে তাদের কতটা কষ্ট হচ্ছে। আমরা তো ঘরের মধ্যে আছি, খুব গরম লাগলে মাঝে মধ্যে তাও একটু ফ্যান চালিয়ে বসতে পারছি, কিন্তু যারা বাইরে কাজ করছে সকাল থেকে রাত পর্যন্ত, তো তারা যারা স্কুল কলেজে যাচ্ছে, যারা অফিস কাছারিতে যাচ্ছে, যারা রাস্তাঘাটে কাজ করে রোদের মধ্যে, কতটা পরিমাণে কষ্ট হয় এই রোদে। তো যাই হোক, যেন কিছুদিনের মধ্যে যেন একটু বৃষ্টি আসে, তাহলে একটু ঠান্ডা হয়, সবাইকারও একটু সুবিধা হয়। তো ভালো করে বেছে নিচ্ছি কুমড়ো শাকের পাতাগুলো, না হলে পাতার মধ্যে পোকা থাকে, তাই দুপিঠ দেখে ভালো করে পাতাগুলো কাটছি। দেখো এদিকে আমার শাক সবজি কাটা একদম রেডি, এই যে, আর 2-4টে পুঁই শাকের পাতা ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এই যে আমার কুমড়ো শাক কাটা একদম কমপ্লিট, পটলও কেটে নিয়েছি, আর এখানে সব সবজিগুলো, ঝিঙে, আলু, বেগুন দিয়ে কুমড়ো শাকটা করব, আর আলুটা কেটেছি পটলের তরকারিতে দেব বলে। তো এবার ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই। তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই। সবার প্রথমে আমি করে নিচ্ছি এই যে কুমড়ো শাকের তরকারি, আর এর সাথে পোস্ত বাটা দেব। পোস্ত বাটা দিয়ে কুমড়ো শাকের তরকারি কিন্তু বেশ ভালো লাগে। তো আমার পোস্তটা কিন্তু আমি মিক্সচারে ব্লেন্ড করব না, তো আজকে শিলনোড়াটাই পেতেছি। তো আমি শিলনোড়াতেই কিন্তু এই পোস্তটা বাটছি। আমি প্রায়শই রান্না করি, মানে হলুদ জিরা বাটা এসব দিয়ে, ধনে বাটা আদা বাটা দিয়ে রান্না করলে মিক্সচার ইউজ করি না, শিলনোড়াও ইউজ করি না, কিন্তু সর্ষে আর পোস্ত এই দুটো বাটতে গেলে কিন্তু আমি শিলনোড়াটাতেই বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি শিলনোড়াতেই বাটি। আমার একটা ভুল ধারণা, হয়তো আমার মনে হয় মিক্সচারের থেকে শিলনোড়াতে পেস্ট করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর তার জন্য যখনই আমার কিচেনে সর্ষে বা পোস্ত বাটার কোনো মেনু হয়, তো আমি এই শিলনোড়াটাই ইউজ করি। আচ্ছা, তোমরা কি বন্ধুরা শিলনোড়া এখনকার দিনে ইউজ করো? এখন তো আর কাউকে দেখতেই পাওয়া যায় না শিলনোড়া সেরকম ইউজ করতে।
তো যাই হোক, এদিকে তো আমার রান্নাবান্না চলছে, চলুক রান্নাবান্নার তোড়জোড়। আর কুমড়ো শাকটা আমি আগেই ধুয়ে বেছে রেখে দিয়েছি, এবার শুধু রান্না করার পালা। তো রান্না বান্না হলেই তো আর কিচেনের কাজটা কমপ্লিট হয় না, কিচেনের তো আরও কাজ থাকে, সেই সবও কমপ্লিট করতে হবে। রান্নাটা যতক্ষণ না কমপ্লিট হয় কোনো কাজই যেন হতে চায় না। তো এখানে আমি সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে দেখো আমার আলু পটলের তরকারি, এটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। এবার শুধু কুমড়ো শাকটা হলেই আমার রান্নাবান্না মোটামুটি হয়ে যায় আর কি। আর সত্যি করে বলতে এতটা গরম, মনে হচ্ছে কখন রান্না শেষ হবে আর আমি একটু গিয়ে ফ্যানের তলায় বসবো। তো দেখো বন্ধুরা, আজকে এতটা গরম যে খাওয়া দাওয়া বা ফাইনাল লুক রান্নাবান্নার কোনোটাই দেখাতে পারিনি। একেবারে চলে এসেছি খাওয়া দাওয়ার পর দুপুরবেলা। এখন বাজে ঘড়িতে দুপুর 3টে। তো ফ্রিজে ছিল তরমুজ, এতটা পরিমাণে জল তেষ্টা পাচ্ছিল, তো তরমুজটা কেটে কিছু আঙুরও ছিল, নিয়ে দুপুরবেলায় বসে পড়েছি, একটু খাওয়া দাওয়া করছি। তো এই গরমে সত্যি করে বেশি করে ফল আর এই জল, এই দুটো না খেলে কিন্তু শরীর একদমই টিকবে না। তাই সবাইকে বলছি বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, তাই বেশি করে জল আর একটু এই ফলগুলো খাও, তাহলে কিন্তু তোমাদের শরীরও ভালো থাকবে। তো আমি তো এখানে ফ্যান চালিয়ে ঠান্ডা ঠান্ডা তরমুজ আর আঙুর নিয়ে বসে পড়ে খাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।